মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। এক সে আকাশ মায়ের কোলে, যেন রবি শশী দোলে। এক রক্ত বুকের তোলে, এক সে নারীর টান। মোরা হিন্দু মুসলমান। এই যে কবিতাটি লিখেছিলেন, আজ যেন মনে হচ্ছে কবিতাটি যেন সম্পূর্ণ ভুল। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট থেকে এই চিত্র ফুটে উঠেছে। এখানে একটা ছাত্র আন্দোলনের নামে হিন্দু বিরোধী আন্দোলন চলছে, একটা ভারত বিরোধী আন্দোলন চলছে। এটা পরিষ্কার, আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে ছাত্র আন্দোলনের নামে ছাত্র আন্দোলনে কী ধরনের স্লোগান চলছে। ভারত যাদের মামা বাড়ি, বাংলাদেশ ছাড়ো তাড়াতাড়ি। ভারতীয় পণ্য বয়কট করো, ভারতীয় দ্রব্য বয়কট করো। এটা আপনাদের কাছে কি মনে হচ্ছে? এটা কি কোনো ছাত্র আন্দোলন হতে পারে? এটা থেকে পরিষ্কার পরিস্ফুটিত হয়ে উঠেছে বাংলাদেশি জিহাদিরা কি চাইছে। দিনের পর দিন 47, 71, প্রত্যেকটাই সাল, বছর, মাস, দিনের পর দিন ক্রমান্বয়ে বাংলাদেশে হিন্দুরা সংখ্যা শূন্যের জায়গায় পৌঁছাতে চলছে। যেই বাংলাদেশ এক সময় ছিল হিন্দুদের পূর্ব পীঠস্থান, বাংলাদেশের ছিল হিন্দুদের কৃষ্টি কালচার। সেখানে দুর্গাপূজা হতো, নানান রকমের অনুষ্ঠান, আচার, রীতি রেওয়াজ পালন করা হতো। আজ সেখানে সব কিছুই ধীরে ধীরে বিলুপ্ত হয়ে পড়েছে, এমনকি হিন্দু জাতিটাই বিলুপ্ত হওয়ার পথে চলছে। যেই দেশকে স্বাধীন করার জন্য যেই ভারতবর্ষ তাদের সেনাদের এগিয়ে দিয়েছে, ভারতীয় সেনারা হাসি মুখে বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে। সেই বাংলাদেশ এতটাই এখন ভারত বিরোধী হয়ে উঠেছে, এতটাই এখন হিন্দু বিরোধিতা করে চলছে, তা যেন কল্পনারও অতীত। আমাদের পূর্বপুরুষরা বলতে পারেন, আমাদের পূর্বে যারা দাদা দিদিরা হয়তো দেখেছেন, আমরা দেখতে পাইনি, কিন্তু গল্প শুনেছি, বাস্তবিক চিত্রপট বাবার মুখে শুনেছি, বয়োজ্যেষ্ঠদের মুখে শুনেছি, কি করুণ কাহিনী। ভিটে মাটি ছেড়ে পালাতে হয়েছিল মান সম্মানের ভয়ে। আজও থামেনি, আজও ক্রমাগত চলছে হিন্দু বিরোধী আচরণ, হিন্দুদের উপর অকথ্য অত্যাচার। আন্দোলনের মতো চলুক, আন্দোলনের নিয়মে চলুক, কিন্তু সেটা কেন ভারত বিরোধী হয়ে উঠেছে, সেটা কেন হিন্দু বিরোধী হয়ে উঠছে? আসলেই কি তারা ছাত্র, না ছাত্র নামের এক ধরনের জঙ্গি বাহিনী, জেহাদ বাহিনী? ইতিহাসের পৃষ্ঠা ঘাটলে দেখা যায় নানান রকমের ধর্ম জাতির সমন্বয় ঘটেছিল। এটা পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। তাই নিয়ে এত রকম মুসলিমদের বারবারন্ত মোটেই আমার কাছে মনে হচ্ছে তো সঠিক মনে হচ্ছে না। হয়তো আপনাদের কাছেও মনে হবে যে আমার কথাগুলো ভুল। আমি এটা সবসময় মনে করি যে আমিও নির্ভুল নই। আমার কথা, আমার মতামত হয়তো আপনাদের সঠিক বলে মনে হয় না,
কারণ কোনো মানুষ নির্ভুল নয়, কিন্তু নিজস্ব বিবেক বুদ্ধি থেকে যেটা আমার কাছে সঠিক মনে হয়েছে আমার কথা আমি তুলে ধরেছি। কারণ একটা মানুষ হিসেবে, একটা জাতি হিসেবে আমি মনে করি এখানে কথা বলাটা অত্যন্ত প্রয়োজনীয়। আর আমি মনে করি সেই বুদ্ধিজীবীদেরও এখানে তাদের মতামত রাখা উচিত, যারা এখন নিস্তব্ধ, মুখে ক্লু পেটেছেন। তারা কথা বলুন, তারা আওয়াজ তুলুন মানুষের জন্য, ন্যায়ের জন্য। আন্দোলন যদি আন্দোলনের মতো হয় সেটাকে আমরা সবাই সমর্থন করি, কিন্তু সেটা যদি হিন্দু বিরোধিতা হয়ে ওঠে, ভারত বিরোধিতা হয়ে ওঠে, তাহলে কিন্তু চুপ থাকার কথা নয়, গর্জে ওঠারই কথা প্রতিটি সঠিক নাগরিকের। কারণ ভারত শুধু ভারতবর্ষ নয়, ভারত এক সহিষ্ণুতার নাম, ভারত এক অনন্য, এক অসাধারণ দেশের নাম, ভারত এক ত্যাগের নাম। ভারত মাতা শুধু ভারত মাতাই নয়, ভারত মাতা আমাদের যশোদা মা, যে নাকি দীর্ঘকাল ধরে অত্যাচারিত বিতাড়িত মানুষকে, উদ্বাস্তুদের স্থান দিয়েছে, নিজের সন্তানের মতন করে লালন পালন করে চলছে, তাদেরকে অধিকার দিয়ে চলছে। সেই ভারত বিরোধিতা যারা করে চলছেন, এটা ভাববেন না যে আমাদের মতো মানুষরা চুপ থাকবেন। তারা গর্জে উঠবেন, বারবার গর্জে উঠবেন, সেই জিহাদিদের বিরুদ্ধে গর্জে উঠবেন, তাদের নিজেদের মতামত রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।